আলাইকুম। রাত 10টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই শিরোনাম দেখে নিব। এবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। চমেক হাসপাতালে এসির বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু। অসুস্থ নাতনিকে দেখতে যাচ্ছিলেন নানা নানি, পথে মারা গেলেন বাস চাপায়। আসসালামু আলাইকুম। রাত 10টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। এবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষের কথা শুনেছেন। তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আগ্রহী। এ সময় ট্রাম্প বলেন তিনি শান্তি প্রতিষ্ঠায় দক্ষ। গত শনিবার রাত থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয়। পরদিন রোববার সকাল পর্যন্ত ওই সংঘর্ষ অব্যাহত ছিল। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR বলেছে কাবুলের আগ্রাসনের জবাব দিতে গিয়ে পাকিস্তানের 23 সেনা শহীদ হন এবং তালেবান ও সংশ্লিষ্ট 200 জঙ্গি নিহত হয়েছেন। আফগানিস্তান এই সংঘর্ষে পাকিস্তানের 58 সেনা নিহত হওয়ার দাবি করেছে। গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন ট্রাম্প। ইসরায়েলে যাওয়ার পথে উড়োজাহাজের ভেতরে সাংবাদিকদের সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে তিনি কথা বলেন। সেখানে গাজা যুদ্ধ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা হবে 8ম যুদ্ধ যেটি আমি সমাধান করেছি। আমি শুনেছি এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে। আমাকে বলতে হচ্ছে ফিরে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। আমি এখন অন্য একটি যুদ্ধ নিয়ে কাজ করছি। যেহেতু আমি যুদ্ধ থামাতে দক্ষ, আমি শান্তি প্রতিষ্ঠা করতে দক্ষ এবং এটা আমার জন্য সম্মানের। আমি লাখো মানুষের জীবন বাঁচাতে পারি। এদিন ভারত পাকিস্তান উত্তেজনা নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেছেন ভারত পাকিস্তানের কথা ভাবুন, ওই সব যুদ্ধের কথা ভাবুন যেগুলো বছরের পর বছর ধরে চলছে। আমরা 31 বছর ধরে চলা, 32 বছর ধরে চলা এবং 37 বছর ধরে চলতে থাকা যুদ্ধ দেখেছি, আর আমি এগুলোর প্রতিটি শেষ করেছি, বেশিরভাগ ক্ষেত্রে তা মাত্র একদিনে। এটা বেশ ভালো। ট্রাম্প আরও বললেন তিনি কয়েকটি যুদ্ধ কেবল শুল্কের ভিত্তিতেই সমাধান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত ও পাকিস্তানের বেলায় আমি বলেছি আপনাদের পারমাণবিক অস্ত্র আছে। যদি আপনারা যুদ্ধ করতে চান তাহলে আমি আপনাদের দুজনের উপরও বড় আকারে শুল্ক আরোপ করব, যেমন হতে পারে 100%, 150% কিংবা 200%। আমি 24 ঘন্টার মধ্যে ওই বিষয় সমাধান করেছি। যদি শুল্ক না থাকতো আপনি কখনোই যুদ্ধ থামাতে পারতেন না। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছিল। 4 দিন ধরে সেই সংঘাত চলেছিল। ট্রাম্প প্রায় 2 বৈরী প্রতিবেশীর মধ্যে ওই সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের এসির মেরামতের কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ শওকত। আজ সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম প্রথম আলোকে বলেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা ICUতে শওকত চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার মৃত্যু হয় বিকেলে। একই বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ তানভীর ও মোহাম্মদ মেশকাত নামে দুজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স 28 থেকে 30 বছরের মধ্যে। পুলিশ জানায় হাসপাতালের ছাদে 7 তলায় কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রক কক্ষে কাজ করছিলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের 3 জন এসি টেকনিশিয়ান। এক পর্যায়ে বেলা 11টার দিকে এসির বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। 7 তলায় যেখানে এসি কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে তার ঠিক নিচে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো রোগী আহত হননি। এর আগে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের লোকজন এসির কাজ করার সময় বিস্ফোরণ হয়। অসুস্থ নাতনিকে দেখতে যাচ্ছিলেন নানা নানি, পথে মারা গেলেন বাস চাপায়। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারটির আরও 2 সদস্য সহ 3 জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল 10:30টার দিকে মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউটার্নে এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষেরা বাস সহ চালককে আটক করে পুলিশে দিয়েছেন। নিহত দম্পতি হলেন আলনা বেগম 50 ও তার স্বামী বিল্লাল হোসেন 65। আহত ব্যক্তিরা হলেন ওই দম্পতির পুত্রবধূ অঞ্জনা 23, নাতনি আনিশা 4 ও অটোরিকশা চালক। হতাহত সবাই কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা। নিহত আলনা বেগমের মামা নজরুল ইসলাম জানান গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর অবস্থায় সবাইকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই বিল্লাল ও আলনার মৃত্যু হয়েছে। অন্য ব্যক্তিদের অবস্থাও তেমন ভালো নয়। পুলিশ ও স্থানীয় মানুষেরা জানান কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারকে গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে বিয়ে দেন। সেখানে রত্নার শিশু মেয়ে কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত।
সোমবার বিল্লাল হোসেন তার স্ত্রী ও পরিবারের আরও 2 সদস্যকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় করে অসুস্থ নাতনিকে দেখতে যাচ্ছিলেন। সকাল 10:30টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশাটি আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় চাঁদপুরের মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে চালক বিল্লাল হোসেন, তার স্ত্রী আলনা বেগম সহ 5 জন গুরুতর আহত হন। পরে স্থানীয় মানুষেরা তাদের উদ্ধার করে গজারিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিল্লাল ও আলনা বেগম এবং পুত্রবধূ অঞ্জনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে বেলা 11টার দিকে মারা যান আলনা বেগম ও বিল্লাল হোসেন। স্থানীয় বাসিন্দারা চালক কাউসার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ প্রথম আলোকে বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। বাসটির চালক কাউসার হোসেনকে আটক করা হয়েছে। বিল্লাল হোসেন তার স্ত্রী আলনা বেগম ঢাকায় নেবার পথে মারা গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।